নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের আবহাওয়ার খবরে। আজ 14ই আগস্ট আর বর্ষার প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আবহাওয়ার পরিস্থিতিতে ফের পরিবর্তন দেখা যাচ্ছে। রাজ্যের একাধিক এলাকায় আকাশ মেঘলা থাকার পাশাপাশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, আবার কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও তৈরি হতে পারে। আজকের আবহাওয়ার খবরে শুরুতেই নজর থাকবে উত্তরবঙ্গের দিকে। উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় বৃষ্টির দাপট তুলনামূলকভাবে বেশি থাকতে পারে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং আশেপাশের এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অনেক জায়গায় আকাশ দিনের বেশিরভাগ সময়ই মেঘলা থাকতে পারে, তার সঙ্গে দফায় দফায় বৃষ্টিপাতও হতে পারে। পাহাড়ি এলাকাগুলোতে আজ আবহাওয়া বেশ পরিবর্তনশীল থাকতে পারে। দার্জিলিং, কালিম্পং এবং সংলগ্ন পাহাড়ি এলাকায় মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত বৃষ্টি হলে পাহাড়ি রাস্তা পিছিল পরিস্থিতি তৈরি হতে পারে, তাই পাহাড়ি এলাকায় যারা যাতায়াত করেন তাদের বাড়তি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও আবহাওয়াতেও বৃষ্টির প্রভাব থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গের অনেক এলাকায় দিনের শুরুতেই আকাশ মেঘলা থাকতে পারে, আবার কোথাও সামান্য রোদের দেখা মিললেও সেই রোদ বেশিক্ষণ স্থায়ী নাও হতে পারে। দুপুরের দিকে নতুন করে মেঘ জমতে শুরু করবে, বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে আবহাওয়ায় বারবার পরিবর্তন হতে পারে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাগুলোতেও আজ মেঘলা আকাশের সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। শহরের কোনো কোনো এলাকায় হালকা বৃষ্টি হলেও অন্য এলাকায় তুলনামূলকভাবে বেশি বৃষ্টিপাত হতে পারে। তাই কলকাতার সব জায়গায় একই রকম আবহাওয়া থাকবে এমনটা বলা যাচ্ছে না। বৃষ্টির পরিমাণ বেশি হলে কলকাতার নিচু এলাকায় এবং জল জমার প্রণব রাস্তাগুলিতে সাময়িক জল জমতে পারে। অফিস, স্কুল, কলেজ কিংবা অন্যান্য কাজে যারা বাইরে বেরোবেন তাদের সঙ্গে ছাতা বা রেন করে রাখুন। বিশেষ করে দীর্ঘ সময় বাইরে থাকার পরিকল্পনা থাকলে আবহাওয়ার পরিস্থিতির দিকে নজর রাখুন। আজকের আবহাওয়ায় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বজ্রবিদ্যুৎ। কোনো কোনো এলাকায় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হতে পারে। আকাশ কালো হয়ে এলে বা বজ্রপাত শুরু হলে খোলা মাঠে দাঁড়িয়ে থাকা উচিত নয়। বড় গাছের নিচে আশ্রয় নেওয়া বিপজ্জনক হতে পারে। যত দ্রুত সম্ভব নিরাপদ পাকা বাড়ির ভিতরে চলে যাওয়াই ভালো। এদিকে উপকূলবর্তী এলাকার আবহাওয়ার দিকেও নজর রয়েছে। বঙ্গোপসাগরের পরিস্থিতির পরিবর্তনের কারণে উপকূলের জেলাগুলিতে বৃষ্টি এবং বাতাসের গতিতে পরিবর্তন হতে পারে। সমুদ্রের পরিস্থিতি খারাপ থাকলে মৎস্যজীবীদের সতর্ক থাকতে হবে এবং আবহাওয়া দপ্তরের নির্দেশ মেনে চলতে হবে। বৃষ্টির প্রভাবের কারণে দিনের সর্বোচ্চ তাপমাত্রায় কিছুটা পরিবর্তন দেখা যেতে পারে। মেঘলা আকাশ এবং বৃষ্টির কারণে অনেক সময় রোদের তীব্রতা কম থাকতে পারে, ফলে দিনের বেলায় কিছুটা স্বস্তি পাওয়া যেতে পারে। তবে বৃষ্টি থেমে যাওয়ার পর বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে গেলে আবার ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। হঠাৎ বৃষ্টি হচ্ছে মানেই সারাদিন ঠান্ডা আবহাওয়া থাকবে এমনটা নয়। বৃষ্টি এবং রোদের আবহাওয়ার মধ্যে বারবার পরিবর্তন হতে পারে। কোনো এলাকায় বৃষ্টি থামার পর কিছুক্ষণের জন্য আকাশ পরিষ্কার হতে পারে, আবার পরে নতুন করে মেঘ জমে বৃষ্টি শুরু হতে পারে। এই পরিস্থিতিতে কৃষকদের জন্য আবহাওয়ার খবর গুরুত্বপূর্ণ। পর্যাপ্ত কৃষিকাজের জন্য উপকারী হলেও অতিরিক্ত বৃষ্টি হলে জমিতে জল দাঁড়িয়ে যেতে পারে। এতে কিছু ফসলের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে, তাই চাষিদের নিজের জমির পরিস্থিতি অনুযায়ী জল নিষ্কাশনের ব্যবস্থা রাখতে হবে। যারা রাস্তায় যাতায়াত করেন তাদেরও সতর্ক থাকতে হবে। বৃষ্টির সময় রাস্তা পিছল হয়ে যায় এবং অনেক সময় সামনে পরিষ্কার দেখা যায় না। বিশেষ করে 2 চাকার গাড়ি যারা চলাচল করেন তারা বৃষ্টির সময় গতি কমিয়ে সাবধানে গাড়ি চালান। সবশেষে বলবো, আবহাওয়া যেহেতু দ্রুত পরিবর্তনশীল, তাই আপনার এলাকার পরিস্থিতির গুরুত্ব দিন। প্রয়োজনে বাইরে বেরোনোর সময় সঙ্গে ছাতা রাখুন। অতিরিক্ত বৃষ্টির সময় অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলুন এবং বজ্রপাতের সময় নিরাপদ স্থানে থাকুন। তো সুপ্রিয় দর্শক, এই ছিল পশ্চিমবঙ্গের বিস্তারিত আবহাওয়ার খবর। আবহাওয়ার নতুন আপডেট, কোথায় বৃষ্টি বাড়তে পারে, কোথায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামী কয়েকদিনের পরিস্থিতি কোন দিকে যেতে পারে, এসব জানতে আমাদের সঙ্গেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আপনার এলাকার আবহাওয়ার পরিস্থিতি কেমন সেটি অবশ্যই কমেন্টে জানান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। ধন্যবাদ।